এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি এবং সেখানে কোনটাকে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বলেছিলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার হলো ax² + bx + c = 0 এবং a ≠ 0 হতে হবে। কারণ কি a = যদি 0 হয় তাহলে আমরা দেখেছিলাম যে a মানে কি x² এর সহগ, তাই না? x² এর সহগ a এর মান যদি 0 হয় তাহলে x² যুক্ত যে পদটা সেই পদটা বিলুপ্ত হয়ে যাবে। কারণ কি 0-র সঙ্গে x² গুণ হলো আমাদের, তাহলে কি হলো 0 হয়ে গেল। তাহলে আমরা শুধু পেলাম কি bx + c, যেটা একটা রৈখিক সমীকরণ। ঠিক আছে, রৈখিক সমীকরণ এটা, আর তখন আমাদের দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে x² + bx + c a b c সবই বাস্তব, a ≠ 0, এটা হলো একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার। এবার চলো কোষে দেখি 1.1 থেকে আজকে শুরু করা যাক। এবারে দেখো কোষে দেখি 1.1 একেরগুলো কি বলছে যে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তার মানে একের দাগে বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, এখানে সমীকরণ দেওয়া নাই কিন্তু। কারণ কি এই যে x² - 7x + 2 = 0 এরকম তো লেখা নেই। সমান দিয়ে সামথিং যদি থাকতো তবে আমরা সেটাকে বলতাম কি সমীকরণ। কিন্তু এখানে কি আছে একেরটায় দেখো, একের একেরটা x² - 7x + 2, এটা কি এক চল বিশিষ্ট, মানে কি এখানে একটাই চল আছে, শুধুমাত্র x চল আছে এখানে, এবং তার সর্বাধিক ঘাত কত আছে 2। তার মানে এটা একটা এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তার মানে এটা কি একটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তার মানে এটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। দেখো এক চল বিশিষ্ট মানে একটাই চল আছে x, বহুপদী মানে কটা পদ আছে এখানে, একটা দুটো তিনটে পদ আছে। তার মানে এটা এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং অবশ্যই এটা দ্বিঘাত সংখ্যামালা। এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা বললেও আরও ভালো হয়। এক চল বিশিষ্ট বহুপদী দ্বিঘাত সংখ্যামালা, তাই না? এখানে সেই একটি চল যেটা আছে x, তার সর্বাধিক ঘাত কত আছে 2। তাহলে দেখো এবার দুয়েরটা কি বলছে, 7x⁵ মাইনাস x × x + 2, এইটা কি একচল বিশিষ্ট বহুপদী দ্বিঘাত সংখ্যামালা কি এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা নয়, সেটা আমাদেরকে চেক করতে হবে। তাহলে আমরা কি করব, 7x⁵ মাইনাস এই x আর x এর গুণ করছি, তাহলে x² - 2x। দেখো এখানে একচল বিশিষ্ট তো ঠিক আছে, এটা একচল বিশিষ্ট তো ঠিক আছে, বহুপদীও ঠিক আছে, কিন্তু দ্বিঘাত তো সংখ্যামালা নয়। এটা কি 5 ঘাত হয়ে গেছে ম্যাক্সিমাম। x এর ঘাত কত আছে 5, x এর সর্বাধিক ঘাত যদি 2 থাকে তাহলে আমরা সেটাকে কি বলি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। তাহলে এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা নয়, এটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা নয়। তিনেরটা কি বলছে দেখো, তিনেরটাই আছে 2x × x + 5 + 1, এটা কি একচল বিশিষ্ট বহুপদী দ্বিঘাত সংখ্যামালা। তাহলে এটাকে আমরা এক্সপ্যানশন করি, তাহলে কত হবে 2 × x আর x এর গুণ করলে x² প্লাস 5 × 2 = 10 x + 1। তাহলে দেখো এখানে একটি চলই আছে x এবং তার সর্বাধিক ঘাত আছে 2, তাহলে এটি কি একচল বিশিষ্ট বহুপদী, কারণ তিনটে পদ আছে, বহুপদী দ্বিঘাত সংখ্যামালা, তাই না? একচল বিশিষ্ট বহুপদী দ্বিঘাত সংখ্যামালা। চারেরটা দেখো, চারেরটা আছে 2x - 1, 2x - 1, এটা এক চল ঠিক আছে, কিন্তু সেই চলের সর্বাধিক ঘাত কত 1,
এখানে ঘাত আছে কত 1, তার মানে লিনিয়ার, তার মানে এটা একটা রৈখিক বহুপদী সংখ্যামালা, তাই না? এটা একটা রৈখিক বহুপদী সংখ্যামালা। তাহলে এটি কি বহুপদী ঠিক আছে, এক চলও ঠিক আছে, কিন্তু দ্বিঘাত সংখ্যামালা নয়। কারণ কি, যে চলটি আছে তার সর্বাধিক ঘাত 1, সর্বাধিক ঘাত যদি 2 থাকে তখন আমরা বলি কি এটা একটি এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা। তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা হতে গেলে কি হতে হবে, একটাই চল থাকতে হবে x এবং তার সর্বাধিক ঘাত হতে হবে 2। তার সর্বাধিক ঘাত যদি 5 হয় সেটাও এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা হবে না। আবার যদি সেই ঘাত 2-এর থেকে কম হয় তবুও সেটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা হবে না। এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা হতে গেলে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0 ফর্মই থাকতে হবে। এবার দেখো 2-এর জায়গাগুলো কী বলছে, যে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখি। তার মানে নিচের যে সমীকরণগুলি আছে, 4টে সমীকরণ দেওয়া আছে এখানে, এই সমীকরণগুলির মধ্যে কোনগুলি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে, মানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাবে, সেটা আমাদেরকে দেখতে বলা হয়েছে। তাহলে 1 নম্বরটা দেখি, 2-এর 1 নম্বরেরটা, এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 6, ব্র্যাকেটে কি দেওয়া আছে, এক্স নট ইকুয়াল টু 0। দেখো এখানে এক্স নট ইকুয়াল টু 0 বলা আছে, কারণ কি এক্স ইকুয়াল টু যদি 0 হয় এখানে, তাহলে আমরা 1/0 লিখব। কোনো কিছুকে তো 0 দিয়ে ভাগ করা যায় না, তাই না? কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করার ব্যাপারটা কি একটা অসংজ্ঞায়িত ব্যাপার, মানে এটার কোনো মানে হয় না। তাই এখানে লেখা আছে কি এক্স নট ইকুয়াল টু 0, বা এখানে আমরা চেক করছি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে এটাকে লেখা যাবে কি না। তাহলে প্রথমে এটা আমরা লসাগু করছি, এক্স লসাগু দিলাম, তাহলে এক্সের নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে এক্সকে ভাগ করলে এক্স হলো, আর ওই এক্স আর এক্সে এক্স স্কোয়ার, মাইনাস 1-এর নিচে 1ই আছে, তাহলে 1 দিয়ে এক্সকে ভাগ করলে এক্স, তাহলে এটা মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6, বা এটাকে যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 6x, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 6x ওইদিকে নিয়ে গেলাম সমান সমান 0, এদিকে আর কিছু নেই, বা এক্স স্কোয়ার মাইনাস 1x আর মাইনাস 6x, তাহলে মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা গিয়েছে। তাহলে এটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0 আকারের, তাই তো? যেখানে এ এর মান কত, এ এর মান হলো 1, মানে এক্স স্কোয়ারের সহগ 1, বি এর মান কত, বি এর মান হলো কি এক্সের সহগ, মানে এক্সের সহগ কী আছে এখানে -7, এবং সি এর মান কত, ধ্রুবক পদ কী আছে এখানে 1। কারণ কি এখানে বি এর মান -7 হলো কেন, কারণ প্লাস বি এক্স ধরতাম আমরা, তাই না? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তো প্লাস বি ইকুয়াল টু এখানে -7, তাহলে একটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, যেখানে কি ই নট ইকুয়াল টু 0। এবার দেখো 2-এরটা কি বলছে, এক্স প্লাস 3/x সমান সমান এক্স স্কোয়ার, এখানেও এক্স নট ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 হলে কী হবে 3/0, তার মানে সেটা একটা আনডিফাইন্ড কন্ডিশন চলে আসবে, তার জন্য এক্স নট ইকুয়াল টু 0। দেখো এটাও আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস, দেখো এটাও আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকার লিখতে পারি কিনা দেখি। তাহলে এখানেও আমরা লসাগু করব, তাহলে কত পাবো, এক্স লসাগু, এখানে বাঁ দিকে এক্স লসাগু, তাহলে এক্স বাই 1 আছে, সে 1 দিয়ে এক্সকে ভাগ করলে এক্স, তাহলে আমরা এটা কত পাবো, এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু কত পাবো আমরা, এক্স কিউব, বা এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস এক্স কিউব ইকুয়াল টু 0।
বা এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি পাবো, -x³ + x² + 3 = 0। জাস্ট x³ আমরা সামনে লিখলাম। তাহলে আমরা কি পেলাম, এটা x² + bx + c আকারে আর পেলাম না। কারণ কি, ax² মানে সর্বাধিক ঘাত ছিল x এর কত 2, এখানে x এর ঘাত কত আছে 3, তার মানে এটা x² + bx + c = 0, a ≠ 0 আকারের নয়, তাই না? এটা x² + bx + c = 0 আকারের নয়। তাহলে 2-এরটা আমাদের হলো না। দেখি এবার 3-এরটা কি বলছে। 3-এরটা কি আছে, x² - 6√x + 2 = 0। ঠিক আছে, এইটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ x² + bx + c আকারে = 0 আকারে লিখতে পারবো? এইটা কি x² + bx প্লাস, এটা কি আমরা x² + bx + c আকারে লিখতে পারবো? এটা x² + bx হয়তো, তাই না? এখানে কি আছে, b√x, তো a x² অবধি ঠিক আছে, প্লাস bx হতে হবে, তো এখানে x এর ঘাত 1 হতে হবে, কিন্তু এখানে x এর ঘাত কত আছে, রুট আছে, তার মানে এটা আমাদের এখানে এসে আর হলো না। তার মানে এটা x² + bx + c = 0 আকারের নয়। তাহলে এটা কি x² + bx + c = 0 আকারের নয়। 4-এরটা দেখি। 4-এরটা কি আছে, x - 2² = x² - 4x + 4। দেখো এটা কোনো সমীকরণ না, এটা কোনো সমীকরণ না। x - 2² ভাঙলে তো এটাই আসে, x² - 4x + 4, এটাই তো আসে। এটাকে যদি আমরা হোল স্কোয়ার ভাঙি তাহলে কী হবে, x² - 2x × 2 + 2², তার মানে কি x² - 2 × 4x + 4, তার মানে আমরা এটা পেলাম, এটাই তো এদিকে ছিল, তার মানে এটাকে ভাঙলে তো আমরা এটাই পাই, তার মানে এটা কি একটা অভেদ, মানে বাঁ দিকে যেটা আছে ডান দিকে সেটাই আছে, বাঁ দিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা যেটা আছে ডান দিকে সেটাই আছে। তাহলে এটা কোনো সমীকরণ নয়, এটা কি একটা অভেদ, এটা একটা বীজগাণিতিক অভেদ। ঠিক আছে, এটা কোনো সমীকরণ নয়। এই অঙ্কগুলো আমি করতে থাকবো বোর্ডে, তোমরা সঙ্গে সঙ্গে করবে না। অঙ্কগুলো করা হয়ে যাওয়ার পরে তুমি ভিডিও পজ করে তারপরে খাতায় নোট করবে।